नमस्कार आमी नयन और आपनारा देखছেন द लंग प्रसेस। आज 17 सेप्टेम्बर और 17 सेप्टेम्बर आज होच्छे विश्वकर्मा पूजा। अच्छा आपनारा कि जानें हिंदू धर्मे যত देवी देवता रयेछे जादेर पूजा करा हय तादेर किन्तु प्रत्येकेरই दिन मास एदिक ओदिक हय बछरेर पर बछर, किन्तु विश्वकर्मा एमन एकजन ठाकुर जार किन्तु 17 सेप्टेम्बर दिनटी बेছে নেওয়া হয়েছে। शुधु 17 सेप्टेम्बर दिनटी केन बेছে নেওয়া হয়েছে? बाकी जे भगवान रयेछे, बाकी जे ठाकुर रयेछे, बाकी जे देवतारा रयेछे तादेर प्रत्येक बछर डेट केन चेंज हो जाए? এই বিষয়গুলি কি আপনারা কখনো উপলব্ধি করেছেন? তাহলে এর পেছনে বিশেষ কিছু কারণ রয়েছে। সেই কারণ জানতে হলে আপনাদেরকে তামিলনাড়ুর ঘটনা জানতে হবে, কারণ তামিলনাড়ুতে একজন মহাপুরুষ জন্মগ্রহণ করে এই 17 সেপ্টেম্বর, যার নাম হচ্ছে পেরিয়ার রামাস্বামী নায়কার। এই 17 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন এবং পেরিয়ার রামাস্বামী নায়কার এমন একটা নাম যে নাম শুনলে ব্রাহ্মণবাদীরা পেন্টে পেছাব করে ফেলে। সেই পেরিয়ার রামাস্বামী নায়কারের জন্মদিনে একটা বিশেষ পেরিয়ারের মতোই দেখতে লাগবে সেই রকম একটা মূর্তি ধারণ করা হলো, সেই পেরিয়ারের মতোই তাকে বিশ্বকর্মা নাম দেওয়া হলো। এবং কেন দেওয়া হয়েছিল, কি কারণে দেওয়া হয়েছিল, আর কেনই বা সেই 17 সেপ্টেম্বর দিনকে বেছে নিয়েছিল না, তার কারণ হচ্ছে একটাই, কারণ তামিলনাড়ুতে যেভাবে ব্রাহ্মণবাদীরা এসসি এসটি ওবিসি মাইনরিটি সমাজের মানুষকে নীচহীনতার মধ্যে, যে অস্পৃশ্যতার মধ্যে রেখেছিল এবং লাগাতার অত্যাচার করছিল, শোষণ করছিল, সেই শোষণ, সেই জাতিবাদী শোষণকে উবড়ে ফেলার চেষ্টা করেছিল এই পেরিয়ার রামাস্বামী নায়কার। এক জায়গায় কংগ্রেসের সভা চলছিল এবং সেখানে খাবার আয়োজন করা হয়েছিল এবং সেখানে পেরিয়ার রামাস্বামী নায়কারও গিয়েছিল। সেখানে দেখা যায় যে একদিকে যারা সবর্ণের রয়েছে, যারা নিজেদেরকে উচ্চ কাস্ট মনে করে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আলাদা রয়েছে, এবং যারা এই দেশে পিছিয়ে পড়া মানুষ রয়েছে, যারা নিম্ন শ্রেণীর মানুষ, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আলাদা রয়েছে। এবং এই ব্যবস্থা দেখে পেরিয়ার রামাস্বামী নায়কার বলেছিলেন যে এটা কখনো হতে পারে না, এক দেশে দুই ধরনের ব্যবস্থা হতে পারে না। এর মানে কি না, এর মানে একটাই, কারণ এখানে জাতিবাদ রয়েছে, এখানে ছোঁয়াছুত রয়েছে। তাহলে এই জাতিবাদকে খতম করতে হলে এই ব্যবস্থাকে খতম করতে হবে। আর এই ব্যবস্থার মূল পান্ডা দেখেছিল পেরিয়ার রামাস্বামী নায়কার, যে ব্রাহ্মণবাদীরা, এবং সেই ব্রাহ্মণবাদকে উপড়ে ফেলার জন্যই উনি দীর্ঘকাল প্রয়াস চালিয়েছিলেন এবং তামিলনাড়ুতে ব্রাহ্মণবাদকে খতম করেছিলেন। আজকে পেরিয়ারের নামে আজ তামিলনাড়ু রাজ্য জয় জয়কার করে। পেরিয়ারের নাম শুনলে ব্রাহ্মণবাদীরা পেন্টে পেছাব করে ফেলে। এই হলো পেরিয়ারের ইতিহাস, এবং এই পেরিয়ারের ইতিহাসকে ধ্বংস করার জন্য বিশ্বকর্মাকে 17 সেপ্টেম্বরের দিনেই তার পূজা করা হয় প্রত্যেক বছর। তার কিন্তু ডেট চেঞ্জ হয় না। কেন চেঞ্জ হয় না? কারণ হচ্ছে যে পেরিয়ার হচ্ছে এমন একটা ব্রাহ্মণবাদীর ওপরে বিষ, যে পেরিয়ারকে জানতে পারলে কিন্তু এই দেশের ব্রাহ্মণবাদকে উপড়ে ফেলে দেবে, যার জন্য এরা সেই দিনটিকে বেছে নিল এবং সেই পেরিয়ারের মতো দেখতেই একজন দাড়ি মোচালা বিশ্বকর্মাকে তৈরি করে দিল। এবং মানুষ আজকে পেরিয়ারকে ভুলে গেছে এবং বিশ্বকর্মাকে মাথায় তুলে নিয়েছে। এই কথা আমার একটাও নিজের মনের কথা নয়, নিজের বানানোও কথা নয়, এই কথা বলছেন বিষ্ণুদেব যাদব। আপনারা দেখুন সেই ভিডিও ফুটেজ, না হলে আপনারা সরাসরি আমাকে দোষারোপ করবেন। তারপরে আমি আপনাদের আবার বলবো যে এই বিশ্বকর্মা পূজা আমাদের ভারতবাসীরা লাগাতার বছরের পর বছর করে চলেছে, কিন্তু তাতে কি সুফল লাভ হয়েছে তাও আমি আপনাদের বলবো। প্রথমে শুনুন বিষ্ণুদেব যাদবের সেই ভিডিও ফুটেজটি। त्योहार, पर्व, ये देवी देवता, पाखंड, अंधविश्वास, ये सब तो उन ठगों के द्वारा पैदा किया गया है जो ठग के खाने के लिए। जितने देवी देवता का पर्व त्योहार मनाया जाता है, उनकी जयंती मनाई जाती है, वो सब तथाकथित वो लोग के द्वारा लिखा गया ग्रह नक्षत्र वाला, जो अमावस्या पूर्णिमा वाला कैलेंडर के वो हिसाब से चलता है, उसका तिथि के जतरा पतरा वाला हिसाब से, मुहूर्त वाला हिसाब से चलता है। एकमात्र पेरियार साहब की जयंती जो 17 सितंबर को मनाई जाती है, इसको इन्होंने कैसे घोटाला किया, पेरियार साहब को छुपाने
मनाने के लिए 17 सितंबर को ही अंग्रेजी कैलेंडर के अनुसार इनकी ही प्रतिमूर्ति, दाढ़ी वाला, बाल बड़ा बड़ा बाल वाला प्रतिमूर्ति बनाया। नाम क्या दिया? विश्वकर्मा। विश्वकर्मा नाम दिया कि ये विश्व के कर्मा है। इनको छुपाने के लिए 17 सितंबर को ही मनाया जाता है और उन्हीं की प्रतिमूर्ति को डुप्लीकेट बनाया। আপনারা শুনলেন এই পেরিয়ার এবং বিশ্বকর্মার ঘটনা। এইবার রয়েছে যে এই বিশ্বকর্মা পূজা বছরের পর বছর মানুষ করেই চলেছে ভারতের, কিন্তু তাতে সুফল কি পেয়েছে? সুফল কি পেয়েছে আপনারা জানেন? আপনারা জানেন না। আপনাদের প্রথমে বিশ্বকর্মার একটা ছবি আমি আপনাদের দেখাবো, আপনারা দেখুন প্রথমে, তারপরে আপনাদেরকে বলছি। দেখুন সেই ছবি বিশ্বকর্মার। এখানে কি লেখা রয়েছে? এটা ফেসবুক থেকে নেওয়া, কেউ হয়তো পোস্ট করেছিল, আমি পেয়েছি। এখানে লেখা রয়েছে ব্যবসাও শেষ, ভক্তিও শেষ। এমনকি ছবিটা দেখে আপনারা বুঝতে পারছেন এই বিশ্বকর্মার রূপ। শুধু এটা একটা মূর্তি, উনি কি করতে পারেন না করতে পারেন আপনাদের উপলব্ধি করার ক্ষমতা রয়েছে। আপনারা নিজেরাই এই ছবিটি দেখে উপলব্ধি করুন, আমাকে বলার দরকার হবে না। এইবারে যে আপনারা লাগাতার বছরের পর বছর করে চলেছেন, আপনাদের কি লাভ হয় আপনারা সেটা প্রথমে দেখুন। কারণ এটি কিন্তু ফেসবুকে পোস্ট করেছিল কোনো একজন ব্যক্তি, যার নাম আমার জানা নেই, কিন্তু বহুদিন আগে আমি ফেসবুক থেকে এই পোস্টটি পেয়েছিলাম। আপনারা দেখুন কি লিখছেন, দেখুন একবার। উনি লিখেছেন মেরা দেশ মহান হ্যায়, মেরা দেশ মহান হ্যায়, সরস্বতী পূজা আমরা করি, বুদ্ধিমান ছেলে জন্মায় জাপানে। সরস্বতী পূজা আমরা করি, বুদ্ধিমান ছেলে জন্মে জাপানে। আপনারা একটু ধৈর্য সহকারে শুনুন, খুব গুরুত্বপূর্ণ রয়েছে। এবং লক্ষ্মী পূজা আমরা করি, পয়সাওয়ালা হচ্ছে আমেরিকা। লক্ষ্মী পূজা আমরা করি, পয়সাওয়ালা হচ্ছে আমেরিকা। তারপরে কি লিখছেন না, বিশ্বকর্মা পূজা আমরা করি আর টেকনোলজি আছে চীনের কাছে। বিশ্বকর্মা পূজা ভারতবাসীর মানুষ করে আর টেকনোলজি রয়েছে চীনের কাছে। এইবার কি লিখছেন, এটা কোন ধরনের ধর্ম ভাই? এই দেবতারা পূজা নেই আমাদের কাছে আর সার্ভিস দেয় বিদেশে। তাহলে আপনারা চিন্তা করুন, একবার ভাবুন, লাগাতার বছরের পর বছর আপনারা বিশ্বকর্মা পূজা করছেন। দেখুন, আমার বিরোধ করার কোনো দরকার নেই, আমি বিরোধ করতে চাই না, বাট আপনারা যেটা করছেন সেটা বাস্তবে সেটা সত্যি না মিথ্যা সেটা আপনাদেরকে তো ভাবা উচিত। যে আপনারা লাগাতার করে যাচ্ছেন বিশ্বকর্মা পূজা, কিন্তু টেকনোলজি সত্যিই তো চীনের কাছে। আপনারা সরস্বতী পূজা করছেন, কিন্তু বুদ্ধিমান ছেলে জাপানে। এটা তো সত্যি কথা, বাস্তব কথা। আপনারা লক্ষ্মী পূজা করছেন, কিন্তু ধন তো রয়েছে আমেরিকার কাছে। তাহলে আপনারা নিজেরাই চিন্তা করুন যে এই বিশ্বকর্মা যাকে আপনারা পূজা করছেন, আপনারা করুন, আপনাদের ভাবাবেগে আঘাত লাগা আমি একদম পছন্দ করি না। যেটা বাস্তব, যেগুলো চলছে নেট দুনিয়ায়, আমি সেই কথাই বললাম। আমার ব্যক্তিগত কোনো মতামত নেই এখানে, যেগুলো নেট দুনিয়ায় চলছে সেইগুলোই আমি আপনাদেরকে বললাম। তো আপনারা বিস্তারিত শুনলেন এবং আপনারা যথেষ্ট বুদ্ধিমান, আপনারা নিজেরাই বিচার বিশ্লেষণ করুন। এবং যদি আপনাদের এই বিষয়ে কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ফেসবুকে প্রথমবার ভিজিট করছেন অবশ্যই পেজটি ফলো করে নেবেন এবং ইউটিউবে গিয়ে সার্চ করুন দ্য লং প্রসেস, সেখানে সাবস্ক্রাইব করে নিন, কারণ আমি এই ধরনেরই কন্টেন্ট নিয়ে আসি। এখন এই পর্যন্তই, দেখতে থাকুন দ্য লং প্রসেস। ধন্যবাদ।